এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে রবিবার, তবে আজকে রবিবারটা অন্য দিনের মতো বাড়িতে বিরিয়ানি বা স্পেশাল কোনো খাবার তৈরি হবে না। আজকে অ্যাকচুয়ালি আমি একটু বেরোবো। কালকে সন্ধ্যেবেলায় আমার এক কলেজের বন্ধু ফোন করেছিল, শপিং করতে যাবি? আর মেয়েরা শপিং এর নাম শুনলেই সে কিছু কিনুক না কিনুক খুশি তো হয়, গাল খুশি হলো যাওয়ার জন্য। আমার এবছর এখনো অব্দি কিছু কেনা হয়নি, আমি বলছিলাম যে কিনবো না। আমি কি কিনবো না কিনবো জানি না, তবে আমার যেতে খুব ভালো লাগে। আর স্পেশালি আমরা প্ল্যান করছি আসানসোল বাজারের দিকটা যাওয়ার। আমি আর জয় আসানসোল বাজারের দিকটা খুব একটা যাই না, খুব ভিড় থাকে বলে, বাইক পার্কিং এ খুব প্রবলেম হয় বলে আমরা হয় সেন্ট্রামে যাই, না হলে গ্যালাক্সি মলের দিকে যাই। তো ওই দিকটা যাওয়ার সুযোগটা তেমন হয় না। তো ওর সাথে ওই দিকটা যাওয়ার একটু সুযোগও হবে, তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো ওই দিকটা। তো আমরা যাওয়ার প্ল্যান করছি 10:30-11টার সময়। তাহলে গাম্বার জয়তো বাড়িতে থাকবে, তাই সকাল সকাল উঠে আমি রান্নাটা শুরু করে দিলাম। দুপুরের রান্নাটা, ব্রেকফাস্টটা ভাবছি কি সামনে যে ইডলির দোকানটা আছে ওখান থেকে জয় একটু ইডলি কিনে এনে দেবে, ওটা ব্রেকফাস্ট করে আমি বেরিয়ে যাব। আর দুপুরের জন্য ভাত আর ডিমের ঝোল করে দিয়ে যাচ্ছি। আমার যদি আসতে দেরি হয়, যদি আমরা বাইরে খেয়ে নিই, তাহলে গাম্বার জয় খেয়ে নিতে পারবে। ওই জন্য ডিম সিদ্ধ আর ভাতটা আপাতত বসিয়ে এলাম, বাকি রান্নাটা কমপ্লিট করি। এখন 8টা মতো বাজে, বেশি বাজেনি। তারপরে খাওয়া দাওয়া করে বেরোবো। অ্যামাজন ফ্রেশ থেকে এই জিনিসগুলো পরশুদিন অর্ডার করেছিলাম, আজকে দিয়ে গেল। জেনারেলি আগের দিন রাত 12টা পর্যন্ত অর্ডার করলেই পরের দিন দিয়ে যায়, তবে এবারে কি হয়েছিল জানি না। আমি শুক্রবারে সন্ধ্যেবেলায় অর্ডার করেছি, শনিবারে কোনো ডেলিভারি স্লট দেখাচ্ছিল না, তো রবিবার দেখাচ্ছিল, তো তাই অর্ডার করেছিলাম। এমন আর্জেন্ট কিছু ছিল না। দেখাই চলো কি কি অর্ডার করেছিলাম। অর্ডার করেছিলাম 3 প্যাকেট সুগার ফ্রি বিস্কুট, এটা হচ্ছে নেক্সট মান্থে। আর এখানে আছে জ্যাগরি পাউডার, আর এটা হচ্ছে ব্ল্যাক রেজিন, এটা হচ্ছে ঠাকুরের জন্য। আর এইটা হচ্ছে তোমার একটা পেঁপে আর কলা। নটা 15 বাজে, জয় গেল ইডলি আনতে গাম্বুকে নিয়ে। একটা উইকেন্ড একটু শান্তি নেই, সে অ্যামাজনে ডেলিভারি দিয়ে গেল, ব্যাস তখন থেকে কারেন্ট নেই, এখনও আসেনি। আমার এদিকে আদা রসুন ওগুলো সব ছাড়িয়ে রাখা আছে, কিন্তু বাটা হয়নি। এখন আমি অপেক্ষা করে বসে আছি। শিলনোড়া আছে, আমি চাইলে বাটতে পারি, কিন্তু শিলনোড়া এখন নিচে নামানো আছে, ওটাকে এবার তুলতে হবে, তারপর ধুতে হবে, তারপর বাটতে হবে। তাই ভাবছি এই যে আমার হামামদিস্তাটা আছে, এটা পাথরের, অগত্যা গতি না থাকলে আমি এটাতে ছিঁচে লাস্টে আমি ডিমের ঝোলটা করবো। এখন পেঁয়াজটা আপাতত ভাজছি, দেখি যদি কারেন্টটা আসে। আসানসোলে ইলেকট্রিকের অবস্থা এতটাও খারাপ ছিল না। রিসেন্টলি যে কি শুরু হয়েছে, প্রথম কথা হচ্ছে ওপরে ইলেকট্রিকের লাইনগুলো সব ওপরে ছিল, সেগুলো সব মাটির নিচে করেছে। এবার মাটির নিচে করার জন্য তো তাহলে আরও মানে ভালো হওয়া উচিত, কিন্তু এখন তো বৃষ্টি না হলেও মেঘ করলেও দেখি কারেন্ট চলে যায়। এখন জানি না প্যান্ডেল হচ্ছে তো চারিদিকে দুর্গাপুজো, সেই জন্য কিনা জানি না, কিন্তু কি কারণ আমি জানি না। এক দেড় ঘন্টা হতে চললো, কারেন্ট এখনও নেই, কখন আসবে তাও জানি না। জয়কে বললাম একটা কমপ্লেন করলে যদি মেজর কিছু না হয় তাহলেও তো চলে আসে, দেখি এবার আসে কিনা। মানে আজকে একটু ঘুরতে বেরোবো শান্তিতে, একটু শান্তি নেই। গেস হোয়াট কি হয়েছে, আমি জাস্ট হামলদিস্তাতে করে সব মশলা ছিঁচে জাস্ট দিলাম কড়ায়, আর এখনই কারেন্টটা এলো। এটাই তো হবে, এটাই তো জানার কথা। ডিমের ঝোলটা অলমোস্ট কমপ্লিট, এবার লাস্টে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। এদিকে সবার ব্রেকফাস্টও বেড়ে নিয়েছি, এবার ব্রেকফাস্টটা সেরে নিই, তারপরে রেডি হবো। এখন 10টা বাজে, ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার আমি রেডি হচ্ছি। আর বাইরে বেশ ভালো গরম আছে, তাই কমফি এরকম ওভারসাইজড কালকে যে টি শার্টটা পরেছিলাম এটাই পরেছি, তার সাথে একটা হোয়াইট লেগ জিন্স পরেছি। আর আমার ফ্রেন্ড যে আসছে ও বাসে চেপে গেছে, ওর বাড়ি আসলে চিত্তরঞ্জন, তো ও বাস স্ট্যান্ডে নামবে আর আমাকে জয় বাস স্ট্যান্ডে ছেড়ে দিয়ে আসবে। বাস স্ট্যান্ডে গিয়ে আমরা মিট করব। তো আমি মুখে কিছু করিনি, শুধু ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে আমি সানস্ক্রিন লাগিয়েছি ভালো করে, কারণ বাইরে ভালো রোদ আছে, হাতে টাতে সব লাগিয়ে নিয়েছি। এবার একটু শুধু লিপস্টিক লাগাবো, চুলটাকে দেখি বেঁধে নেবো একটু, কারণ বাইরে গরম আছে, খোলা রাখতে পারবো না, বা একটা ক্ল্যাচার নিয়ে নেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। চুলটা প্রচন্ড অয়েলি হয়ে গেছে। আসলে আজকে তো বেরোনোর প্ল্যান ছিল না, সন্ধ্যেবেলায় প্ল্যানটা হয়েছে, তাই কালকে তো শ্যাম্পু করিনি, আজকে করব ভেবেছিলাম শ্যাম্পু। যাই হোক ঠিক আছে, আজকে যদি সময় চলে আসি আজকে করব, না হলে তখন কালকে করব। এই যে নিচে এখনো ক্রিম্পিংটা থেকে গেছে, আশা করি টেক্সচারটা বোঝা যাচ্ছে।
অনেকটা চলে এসেছে, ওপরটা গোটাটা ঠিক হয়ে গেছে, নিচেটা দুবার কেটেছি বিয়ের পরে, এবার আবার একবার কাটবো, তারপরে গিয়ে ব্যাপারটা ঠিক হবে, মানে নিউ গ্রোথের সাথে সাথে ঠিক হচ্ছে। ওপর দিকে নেই, এই যে ওপর দিকে নেই, নিচেতে এই যে এইখানটাই মেন আছে, এই গোটা পোর্শনটা। এরকম আমি কারো শুনিনি, আমারই দেখলাম এরকম হয়েছে। মানে এটা যদি আমি আগে জানতাম যে এরকম হবে, আমি তাহলে ক্রিম করতেই বারণ করতাম, অত ভলিউমের দরকার নেই আমার। আমি কারোর মুখে এরকম এক্সপিরিয়েন্স শুনিনি আসলে, সেই জন্যই মানে আমার নলেজ ছিল না যে এরকম হতে পারে। সুন্দর সুন্দর ও হাসিনা বড়ি সুন্দর সুন্দর, না তো खोने लगा उसके नशे में दिल भी महका। सुंदर सुंदर ओ हसीना बड़ी सुंदर सुंदर, मैं तो खोने लगा उसके नशे में दिल भी बहका। एक दिन उसे भुला दूंगा मैं, उसकी निशान मिटा दूंगा मैं, चाहूं ना मैं पत्थर को। हेलो हेलो আমি জাস্ট রেডি হলাম, আর এখনই জাস্ট ও ফোন করেছিল যে চলে আয়, আমি আসানসোল ঢুকে গেছি, চলো বেরোই। এই নিশা, এই ক্লিপগুলো একটা নেব, এখন নিশা ওই দেখো ওইটা ফুল ফুল, এটা দেখতে সুন্দর। নীলটা ভালো লাগছে, হ্যাঁ, কিন্তু ওইটা একটু ফেড আছে। কোনটা ফেড? ওইটা, এটা। দেখ এই যে এই জায়গাটা, কোথাও কোথাও পিছনে মানে কালারটা যদি চটে যায় ঠিক আছে। চাই পিছলাম এরকম এখন বাজে 1:20, আসানসোল বাজার আমরা ঘুরে চলে এসেছি, বেশ কিছু কেনাকাটা করেছি, আর একটা জিন্স নেওয়ার আছে নিশান, ওটা আমরা আসানসোলে কোথাও পাইনি, এসেছি এখন এই যে সেন্ট্রাম মলে, এখানে আমরা ঘুরবো আর লাঞ্চও করবো, আমরা কিছু খাইনি, দেখি কি খাওয়া দাওয়া করি। সেন্ট্রামটা মানে যেখানে অটোগুলো নামায় সেখান থেকে একটু ভিতরে, তো দিয়ে অনেকটা হেঁটে এসেছি, খুব গরম লেগে গেছে, এসে একটা এই যে জল কিনলাম, এখন গাছের তলায় বসে আছি, বসে বসে একটু জল খেলাম আগে একটু ঠান্ডা হয়ে, আর একজনের জন্য অপেক্ষা করছি, আর একটা দিদি সে আসবে, তারপর সবাই মিলে যাবো আমরা মলের ভিতরে। দাঁড়া একটু ভিজে আছে, কিছু লেগে তো নেই বোতলে, না জল না করলেই হলো, দাঁড় করিয়ে দিই। ও অনেক রেস্ট নিয়েছি, এবার আমরা যাচ্ছি আগে জুডিও, যে আসার আছে সে আসছে, আমরা একটু জুডিও ঘোরাচ্ছি, জুডিওতেই নিশা জিন্সটা নেবো, তাই তো নিশা প্ল্যানিং যদি পাই, নিশা ইও ভালো কিছু প্রফিট করে, আমি ওই জন্য নিয়ে নিলাম, মানে ওর বিলি করাতেই লাভ, ও কি
এই যে এখানে আছে, না এটা ইয়ে হোয়াইট লেগ। আমি সব থেকে লম্বা আছি। হাই গাইস, আমাদের শপিং হয়ে গেছে, এখন এসেছি ডমিনোজে। পিৎজা খাবো আমরা। এখন কিছু একটা কম্বো চলছে, এরকম দুপুর টাইমে পাওয়া যায়। কি হয়েছে? প্রচন্ড খিদে পেয়ে গেছে আমাদের, অনেকটা হেঁটে ফেলেছি। কটা বাজছে এখন? টাইমটা দেখতে এই তো 2:45। 2:45 মানে প্রায় 3টে বাজতে চললো। আর ডমিনোজে এখন কিছু একটা কম্বো পাওয়া যাচ্ছে, যেটা দুপুর টাইমে পাওয়া যায়। তো সবার জন্য ওটাই অর্ডার করেছি। প্রথম খেয়ে দেখবো কেমন লাগে এটা। খাবার খাবো বলে আমি লিপস্টিক তুলে দিয়েছি, কিন্তু খাবার আসছে না। আর আমরা প্রচুর পেটের মধ্যে ছোটাছুটি করছে, এবার মনে হচ্ছে মরে যাবে। কিছু করার নেই, ওয়েট করতেই হবে। আমাদের অর্ডার নাম্বার 54, 55 দেওয়া হয়ে গেল, আমাদেরকে দিচ্ছে না। আসছে ওই তোমার রাইসের জন্যই হয়েছে। ট্রাই করবে, তুমি ট্রাই করবে। কি বললো? 54 বললো, বললো মনে হচ্ছে জানি। চল একবার গিয়ে দেখি। চা খাইনি তো সেবার। আমি আসছি না, আমাকে একটু দেখো। এটা কি ছিল ভাই? লম্বা লম্বি করে দিবে। এখন বাজে 8:45। আমরা যখন বাড়ি ফিরলাম তখন বাজছিল 6টা। এত টায়ার্ড হয়ে গেছিলাম, আর আমার ফোনে 5% চার্জ ছিল। তারপর ফ্রেশ হয়ে একটু রেস্ট করছিলাম। এখন দিয়ে ভাবছি এবার খাবারটা খেয়ে নিই। দুপুরের জন্য ডিমের ঝোল আর ভাত করেছিলাম, আর আমি একটু ভেতো বাঙালি, ওই যে পিজা খেয়েছি তো আমার ঠিক মন ভরে না, ওই জন্য ডিমের ঝোল আর ভাতটাই খাবো ভাবছি। আর আজকে সারাদিনটা খুব সুন্দর কেটেছে, খুব এনজয় করেছি। নিশা 5টার দিকে ওখান থেকে বেরোলো, তারপরে আমাকে জয় নিতে গেছিল, দিয়ে জয় আর আমি একটু বাইকে করে ঘুরে বাড়ি এলাম 6টার সময়। আমি খাবারটা খেয়ে নিই, তারপর কি কি কিনেছি দেখাবো। দুপুরে ডিমের ঝোল আর ভাত রান্না করেছিলাম, আর এটা একটু ডাল ছিল আগের দিনের। আমার সাইডে একটা ভাজা লাগে, এই জন্য আমি চানাচুর নিয়েছি। আমার চানাচুর দিয়েও ভাত খেতে খুব ভালো লাগে। খাওয়া দাওয়া হয়ে গেছে, চলো এবার দেখায় যে কি কি কিনে এনেছি। কেনার তো প্ল্যান ছিল না, কিন্তু বাইরে বেরোলে একটা দুটো জিনিস কেনা হয়েই যায়। প্রথমেই নিয়েছি এই যে আমার জন্য একটা শার্ট নিয়েছি। এটা কটনের একটা প্লেন জাস্ট শার্ট। এটা মানে পুজো পারপাসে নয়, ওই যে ট্যাঙ্ক টপ গুলো হয় না, ওর ওপরে পরার জন্য আমার একটা শার্টের খুব দরকার ছিল, এই জন্য এই শার্টটা নিয়েছি। এটা বাজার কলকাতা থেকে নিয়েছি, খুবই কম দাম নিয়েছে। এটা মাত্র 299 টাকা দাম, কিন্তু কোয়ালিটিটা খুবই ভালো, খুব কমফোর্টেবল এই শার্টটা। আর তার সাথে একটা টি শার্ট নিয়েছি, এটাও খুব সুন্দর, খুব কিউট দেখতে। সবই বাজার কলকাতা থেকে নিয়েছি। কয়েকটা মানে আসানসোলের ওই দিকটাতে সব এম বাজার, বাজার কলকাতা এইসবগুলো আছে, আর তাছাড়া মার্কেটটা আছে। তো এম বাজারে গেছিলাম, ওখানে আমার কিছু ভালো লাগেনি। এই যে এইটা নিয়েছি একটা টি শার্ট, এটাও খুব কিউট দেখতে আর খুব কমফোর্টেবল। এটারও তোমার কত দাম নিয়েছে, এটা নিয়েছে 249। আর তার সাথে গাম্বুর জন্য দুটো টি শার্ট নিয়ে এসেছি। এই যে এটা হচ্ছে গাম্বুর প্রথম একটা টি শার্ট। গাম্বুকে এই টি শার্ট গুলো পরলে খুব ভালো লাগে। যারা একটু বয়স্ক তাদেরকে কলার ছাড়া টি শার্ট গুলো দেখতে অতটা ভালো লাগে না, তো আমি গাম্বুর জন্য সবসময় কলার দেওয়া টি শার্টটাই কিনি। এই যে আর একটা হচ্ছে
এই টি শার্ট, দুটো একই ধরনের কালার হয়ে গেছে। এই যে টি শার্টটা, এই টি শার্টটা আমি ডার্ক ব্লু কালারেরটা নিচ্ছিলাম, কিন্তু ওইটাতে গাম্বু এক্সেল পরে, তো ওটাই এল আসছিল, ডবল এক্সেল আসছিল, এক্সেল আসছিল না, সেই জন্য এই কালারটা নিলাম। কাইন্ড অফ মানে গ্রিনেরই দুটো শেড, ঠিক আছে, দুটোই খুব সুন্দর কমফোর্টেবল। তো এই ছিল আমার কেনাকাটি। ও আর একটা আছে, এটা একটা, এই যে এখন যে এই ফুল ক্লিপটা চলছে, এটা ছোট সাইজের, আমি ছোটটাই নিয়েছি। এটা তবে আমি কিনিনি, এটা আমাকে আমার বন্ধু কিনে দিয়েছে। এই যে ওইভাবে না, সব পাশে লাগাচ্ছে এখন, এই যে। তো এই ছিল আমার কেনাকাটি।